এবং আপনি পরকালে যেদিন আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবেন তখন আপনি আফসোস করবেন যে আল্লাহ, দুনিয়াটা তো আসলে ধোকার জায়গায় ছিল। কেন ধোকার জায়গা? আমি আপনাকে একটু দেখে বুঝাই দিই, দেখেন তো মেলে কিনা। মনে করেন আজকে প্রচন্ড পরিমাণে আপনার এলাকাতে বৃষ্টি হচ্ছে, প্রচন্ড আকারে বৃষ্টি হচ্ছে। মনে করেন আপনি মারা গেছেন, আপনার স্ত্রী সন্তান বলছে আজকে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, আমার বাবাকে বা আমার হাজবেন্ডকে আজকে দাফন করার দরকার নাই। এই কথাটা আপনার এলাকাবাসী কি বললো? আপনার সন্তান বা আপনার ওয়াইফ? আমার কথা হচ্ছে, আপনার এই কথাটা সন্তান স্ত্রী বললো, আপনার সন্তান আর স্ত্রী কথাটাকে আপনার এলাকাবাসী তখন কি আর রাখবে? আপনার কথা কি তখন আর রাখবে? রাখবে না। কেন রাখবে না? আপনি তখন আর, আপনার নামটাও বিলীন হয়ে গেছে, তখন আপনার নাম হয়ে গেছে লাশ। আপনাকে আর রাখবে না। আপনার এলাকাবাসী, আত্মীয় স্বজন সমস্ত লোক ছুটে আসবে আপনাকে নিয়ে। আপনাদের পাশে প্রস্থান কোথায়? ধলেশ্বর। ওইখানে আপনাকে মাটি দেওয়ার জন্য যাবে কি যাবে না? যাবে না। আপনার স্ত্রী সন্তানের কথা কি আর রাখবে? তখন রাখবে না। আপনাকে নিয়ে নিষ্ঠুর মতো তারা মাটি চাপা দিয়ে চলে আসবে। আসার পরে আপনি কবরের জিন্দিগিতে গিয়ে যদি তাদেরকে ডাকেন, তারা কি আপনার ডাক শুনতে পাবে? শুনতে পাবে না। কবরের জিন্দিগিতে চলে গেলেন, যাওয়ার পরে আপনার স্ত্রীর কথা আপনার মনে পড়তেছে, সন্তানের কথা মনে পড়তেছে, আত্মীয় স্বজনের কথা মনে পড়তেছে। কিন্তু বাবা, কবরের জিন্দিগিতে গিয়ে সব চাইতে যে জিনিসটা নিয়ে আপনি বেশি হতাশায় করবেন, তখন আফসোস করবেন আর বলবেন, আয় আল্লাহ, দুনিয়া থাকতে আমি কেন যে সুদ খাইলাম। কবরের জিন্দিগিতে গিয়ে তখন আপনি আফসোস করবেন আর বলবেন, আল্লাহ, কেন যে দুনিয়া থাকতে সুদ খালাম, কেন যে দুনিয়া থাকতে ঘুষ খাইলাম, কেন যে দুনিয়া থাকতে আমি নানান প্রকার অন্যায়, অশ্লীল, হারামে জড়িত হলাম। আমি জানলাম সুদ খাওয়া হারাম, তারপরও খাইলাম দুনিয়ার লোভ লালসার কারণে। আমি জানতেছি এটা হারাম, তারপরও ভক্ষণ করলাম। দুনিয়া থাকতে এত আলোচনা শুনলাম, এত কিছু শুনলাম, তারপরেও আল্লাহ আমি এই বিষয়টা মানলাম না। নানান প্রকার হারাম যে সমস্ত কাজগুলো আছে, এগুলো নিয়ে আফসোস করবেন। আফসোস করবেন আর বলবেন, আরো আফসোস করবেন যে আমি একটা ক্ষমতা পেয়েছিলাম, শাসনের ন্যায়পরায়ণের একটা ক্ষমতা পেয়েছিলাম, সমাজের প্রতিনিধি হিসাবে ক্ষমতা পেয়েছিলাম, আমাকে সবাই ক্ষমতার আন্ডারে বসাইছিল, কিন্তু আমি ন্যায়পরায়ণতা, শাসকের আসন আমি সেইভাবে বিচার কার্যালয় করতে পারি নাই। ক্ষমতা পেয়েছি, অপব্যবহার করেছি, আছে না নাই? এইসব বিষয়গুলো নিয়ে তখন আফসোস করবেন আর বলবেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আসলে এই দুনিয়ার জীবনটা ছিল একটা ধোঁকার জায়গা, কিন্তু আমি বুঝতে পারি নাই। আপনি একটা কথা মনে রাখেন, দুনিয়াতে যদি একটা মামলাতে আপনি ফেঁসে যান, একটা মামলা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি আদালতে যেতে পারবেন, আদালত না পারলে উচ্চ আদালতে যেতে পারবেন, উচ্চ আদালত না পারলে সুপ্রিম কোর্টে যেতে পারবেন। কিন্তু বাবা, ভাই, পরকালে যদি একটা মামলাতে আপনি ফেঁসে যান, পালাবার কোনো রাস্তা সেদিন খুঁজে পাবেন না। পাবেন? পাবেন না। সম্মানিত হাজিরিন, আরো আলোচনার অনেক কথা ছিল, বাট সময়ের কারণে বলা হলো না। যদি আল্লাহ পাক আমাকে আবার কোনোদিন তৌফিক দেয়, সেদিন আপনাদেরকে অন্য একটি বিষয়ে আরো কয়েকটা আলোচনার পয়েন্ট নিয়ে আপনাদেরকে শুনিয়ে যাব। আজকে আমার আলোচনার পয়েন্ট ছিল 4টা।